রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুনকাহুল মারআতু লিআরবা, চারটি জিনিস দেখে নারীকে বিবাহ করে। কয়টি জিনিস? চারটি জিনিস। এক নম্বর ওয়ালিমালিহা, সম্পদ দেখে। কি দেখে? সম্পদ দেখে। দুই নম্বর ওয়ালিহাসাবিহা, বংশ দেখে। কি দেখে? বংশ দেখে। তিন নম্বর ওয়ালিজামালিহা, সৌন্দর্য দেখে। কি দেখে? সৌন্দর্য দেখে। চার নম্বর ওয়ালিদীনিহা, দীনদারিতা দেখে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলেন, ফাযফার বিযাতিদ দ্বীন তারিবাত ইয়াদাক, যে তোমরা দীনদারিতাকে প্রাধান্য দেবে। কি প্রাধান্য দেবে? দীনদারিতাকে কি দেবে? প্রাধান্য দিবে। তোমার জন্য এটাই কল্যাণকর হবে, তোমার জন্য এটাই কল্যাণকর হবে। কি প্রাধান্য দিতে গেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? দীনদারিতাকে। এখন যদি আমরা গাণিতিক হিসাবে এই জিনিসটা বুঝি, তাহলে সম্পদের কথা কয়বার বলছে? একবার। বংশের কথা কয়বার বলছে? একবার। সৌন্দর্যের কথা কয়বার বলছে? একবার। এই জন্য আমরা তিনটাই কি দিছি? শূন্য দিছি। একবার বলছে, ঠিক আছে। আর দিনের কথা কয়বার বলছে? দুইবার বলছে। দিনের কথা কয়বার বলছে? দুইবার। তাহলে এটা নিশ্চয় গুরুত্বপূর্ণ, এই জন্য এটা আমরা এক দেবো। কত দেবো? এক দেব। এখন এই শূন্যর কি কোনো দাম আছে? হ্যাঁ, কোন শূন্যর তো কোনো দাম নেই। শূন্য কি? মূল্যহীন। শূন্যর দাম দেওয়ার জন্য এর পাশে একটা সংখ্যা প্রয়োজন। কি প্রয়োজন? সংখ্যা প্রয়োজন। সেই সংখ্যাটা কোথায়? সেই সংখ্যাটা হলো দীনদারিতায়। সেই সংখ্যা কোথায়? দীনদারিতা। অর্থাৎ দীনদারিতা আমাদের জন্য অপরিহার্য। দীনদারিতা আমাদের জন্য অপরিহার্য। তাহলে যদি কোনো মেয়ের ভিতর দিন থাকে, তাহলে আমরা যদি পুরোটা হিসাব করি, তাহলে এর মান দাঁড়াবে 1000। কত দাঁড়ায়? 1000। এখন যদি কোন ব্যক্তির ভিতর, কোন মেয়ের ভিতর শুধু দীনদারিতা থাকে, তাহলে এক। তাহলে কত? এক। এখন একের তো মূল্য আছে, কিন্তু এই তিনটা যদি আমরা যোগ করি, তাহলে এর কি কোনো মান বেরোবে? এর মান কত? শূন্য। এর মান কত? শূন্য। এর সুন্দর কোনো মূল্য আছে? কিন্তু এই তিনটার কি কোনো মূল্য নেই, কিন্তু এই দীনদারিতার কি আছে? মূল্য আছে। কেন দীনদারিতার মূল্য আছে? কেন দীনদারিতার মান কত? এক। দীনদারিতার মান কত? এক। এই জন্য দীনদারিতাকে আমার আর আপনার প্রাধান্য দিতে হবে। এখন যদি দীনদারিতা থাকে, তার পাশে যদি সম্পদ থাকে, তাহলে 10। তাহলে কত হয়? 10। আর যদি সৌন্দর্য থাকে, তাহলে আরেকটা শূন্য, 100। আর যদি বংশ থাকে, তাহলে আবার সেই 1000 হয়ে যায়। কিন্তু কোন মানুষরা তো আল্লাহ তাআলা পরিপূর্ণতা দেয় নাই, তার ভিতরে কোনো না কোনো কমতি আল্লাহ তাআলা দেছে। কিন্তু আল্লাহ তাআলা কি বলছে? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। কি বলছে আল্লাহ তাআলা? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা সব মানুষকে সুন্দর অবকাঠামো দিয়ে তৈরি করেছে। আহসান, অনেক সুন্দর করে আল্লাহ তাআলা মানুষকে বানাইছে। তাহলে আল্লাহ তাআলা আমার তোর কি করে বানাইছে? সুন্দর করে বানাইছে। এখন দুনিয়ার মানুষ যদি আমার তোর খারাপ করে, কোনো যায় আসে? আমার যেমনে বানাইলে সুন্দর লাগবে, আল্লাহ তাআলা আমার সেমনেই বানাইছে। তোরে যেমনে বানাইলে সুন্দর লাগবে, আল্লাহ তাআলা তোরে সেমনেই বানাইছে। কারোরে কালো বানাইলে সুন্দর লাগবে, এজন্য তারে কালো বানাইছে। কারোর সাদা বানাইলে সুন্দর লাগবে, এজন্য তারে সাদা বানাইছে। কারোরে লম্বা বানাইলে সুন্দর লাগবে, তাই লম্বা বানাইছে। কারোরে আবার খাটো বানাইলে সুন্দর লাগবে, তা আল্লাহ তাআলা তারা কি করছে? খাটো বানাইছে। এখানে আমাদের কোনো হাত আছে? কোনো হাত নেই। কিন্তু চরিত্রের জন্য এই দীনদারিতার ভিতরে আমাদের কি আছে? হাত আছে। এটা কাদের হাত? আমার আর তোর হাত। কিন্তু সৌন্দর্যের ক্ষেত্রে তো আমাদের কোনো হাত নেই। এই জন্য আমার আর তোর উচিত সর্বপ্রথম দীনদারিতাকে প্রাধান্য দেওয়া। দীনদারিতাকে কি দেওয়া? প্রাধান্য দেওয়া। আল্লাহ তাআলা কাদেরকে সবচেয়ে পছন্দ করেন? কাদেরকে সবচেয়ে সম্মান দেন? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ তাআলা সবচেয়ে সম্মান দেন তাকে যাদের ভিতরে তাকওয়া আছে, খোদাভীরুতা আছে, দীনদারিতা আছে, যাদের চরিত্র ভালো। ঠিক আছে, আল্লাহ তাআলা তাদেরকে কি করেন? সম্মান দেন। আল্লাহ তাআলা তাদেরকে সম্মান করেন। কিন্তু আজকে দেখা যায় যে আমরা অধিকাংশ ক্ষেত্রে মানুষ যখন মেয়ে দেখতে যায়, তখন আমরা কি খুঁজি? সম্পদ খুঁজি, বংশ খুঁজি, সৌন্দর্য খুঁজি। দীনদারিতাকে আমরা প্রাধান্য দিই না, যার কারণে আজকে আমাদের সমাজে যত বিবাহ হচ্ছে, অধিকাংশ বিচ্ছেদ হয়ে গেল। কারণ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
কথা আমরা শুনতেছি না। এই যে সম্পদ, এটা স্থায়ী না অস্থায়ী? অস্থায়ী। সম্পদ কি? অস্থায়ী। অস্থায়ী। বংশ, অস্থায়ী। বংশ যে কোনো সময় যে কোনো একটা লোক বংশের মুখে চুলকানি লাগাই দিতে পারে, পারে না? জি। চুলকানি লাগাই দিতে পারে। সৌন্দর্য, এটা স্থায়ী না অস্থায়ী? অস্থায়ী। আজকে সৌন্দর্য আছে, কালকে নাও থাকতে পারে। সকাল হইতে হইতে আল্লাহ তাআলা তো সৌন্দর্য নষ্ট করে দিতে পারে, পারে না? কিন্তু দিনদারিতা, এটা কি নষ্ট হওয়ার কোনো চান্স আছে? জি। কারো চরিত্র যদি সে নিজে ঠিক রাখতে চায়, কারো দিনদারিতা, তাহলে এটা কি নষ্ট হওয়ার কোনো চান্স আছে? কোনো চান্স নাই। তাই সর্বপ্রথম সর্বক্ষেত্রে আমার তো দিনদারিতা কি করা লাগবে? আমার তো রক্ষা করে চলা লাগবে। এবং বিবাহের ক্ষেত্রে সর্বপ্রথম আমাদের যে নজরটা দিতে হবে সেটা কি? দিনদারিতা। সেটা কি? দিনদারিতা। দিনদারিতা।